অফুরন্ত ঝাল আল্লাহ তাআলা দান করছেন। এই গাছটিতে এত ঝাল যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা দেখতে পারেন, অনেক ঝাল ধরছে। মাঠে ধান দেখতে আসলাম, মাঠের ধানের কি অবস্থা দেখার জন্য আসলাম। তো যা হোক, আলহামদুলিল্লাহ ধান ভালোই আছে, অনেক সুন্দর। পাশের ধানগুলি একটু নষ্ট নষ্ট ভাব, তারপরেও আলহামদুলিল্লাহ গোটা মাটি অনেক সুন্দর ধান হয়েছে, গোটা মাটির ধানই অনেক সুন্দর। নওগাঁ জেলা মাঠের ধান দেখার জন্য আসলাম। কি পরিবেশ, সকালবেলা আকাশ থেকে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। দেখতেছি অনেকে মাছও মারতেছে ওই জালা দিয়ে, ওই যে অনেকে মাছ মারতেছে, ওই যে দুজন যাচ্ছে অনেক দূরে, ওই গ্রামের পাশে তিনজন ওখানে দেখা যাচ্ছে। চারজন মাছ মারতেছে ওখানে, এখানে একজন। আকাশে মেঘও আছে, 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। মাঠের ধান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আশ্বিন মাস চলতেছে, আজকে আশ্বিন মাসের 11 তারিখ। ইংরেজি 27 তারিখ। সেপ্টেম্বরের 27 তারিখ। দেখি দেখতেছি পার্শ্বে ঝালও আছে, ঝাল অন্যজনার, এটা আমাদের ভিউ। এই জমিতে ধান, আমাদের জমির ধান দেখাচ্ছি। তো চলুন, ধানের পাশাপাশি রবি শস্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাইতে থাকি, দেখি আমাদের রবি শস্যগুলি ঝাল কেমন হয়েছে, কি অবস্থা, বৃষ্টি বাদল হয়েছে, একটু দেখে আসি। চলুন। পাশে এই যে ধানগুলি অনেক সুন্দর, আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম এই ভিয়ের, আমাদের এই জমির ধানও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে 5-এর ধান, এটা 51-এর ধান, আর এটা 5-এর ধান। ধানগুলি দেখতে অনেক সুন্দর লাগতেছে।
চলুন সামনে দেখা যাক। দেখুন আমাদের এই মাঠের ধান কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আমি আপনাদেরকে ফার্মিং ভিডিও দেওয়ার চেষ্টা করি। যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গে থাকুন। দেখতে দেখতে আমরা চলে আসলাম রবি শস্যের ক্ষেতের মাঠে। পটলে ভেঙে চলে আসলাম। এই যে পটলের ভেঙে দেখুন, আলহামদুলিল্লাহ পটল অনেক ভালোই আছে। এই যে পটল শেষের দিকে, তারপরে পটল আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে, খারাপ না। গাছ মোটামুটি কিছু নষ্ট হয়ে গেছে, তারপরেও আছে অনেক সুন্দর। এই যে দেখুন পটল ভেঙে আগাছা পরিষ্কার করছি গতকালকে, বৃষ্টি হয়েছে। ওই সাইডে একটু আগাছা একটু আছে, আর এই সাইডে পরিষ্কার হয়ে গেছে। পাশে যে ঝাল ভেঙে ঝাল একটু দেখে আসি। দেখুন ঝালও মোটামুটি আছে, ঝাল তুলতে হবে। মরিচ বর্ষাকাল তো, এজন্য ঝালের গাছগুলি একটু পচামিনা ধরে নষ্ট নষ্ট ভাব, তারপরে যতটুকু আছে এর উপরে পরিচর্যা করতে হবে ইনশাআল্লাহ। অলরেডি করতেছি, কিন্তু বৃষ্টির কারণে কাজ করতে পারি নাই। এই যে পরিষ্কার করতে পারি নাই বৃষ্টির কারণে। বৃষ্টির মধ্যে ঝালের ভেঙে ঢোকা যাবে না, এই জন্য ঢুকি নাই। বাহির থেকে দেখাচ্ছি। এই যে দেখুন ঝালও আছে মোটামুটি, কিন্তু ঝাল তোলা যাচ্ছে না। এই যে দেখুন, কারণ বৃষ্টিতে মাটিগুলি নরম হয়ে গেছে। যদি ভিতরে ঢোকা হয় গাছের গোড়াগুলি নড়ে যাবে, এজন্য ভিতরে যাচ্ছি না। পরিচর্যাও করা যাচ্ছে না, তো পানিগুলি বাহির করে দেওয়া হয়েছে।
যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।